দেশটা আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ চলবে। দেশ নায়ক তারেক রহমান যেটি চান যে ওনার একটা প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী উনি বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশটি পরিচালনা করবে ইনশাল্লাহ, জনগণের রায় নিয়ে। দেখুন, গতকালকে তিনি আমাদের মাঝে এসেছেন একটা ঐতিহাসিক দিন হিসাবে। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা দিনক্ষণ তারিখ নির্ধারিত হলো। লক্ষ লক্ষ বলেই তো শুধু শেষ করা যাবে না। স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করেছে। আল্লাহর হুকুম, খুব সুন্দরভাবে তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। ওনার বক্তব্যটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা দিক নির্দেশনামূলক। এই বক্তব্য বিশ্লেষণ করার মতো অনেক কিছু আছে। দেশের শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে, নিজের কিভাবে প্ল্যান নিজের মধ্যে রেখেছেন এবং জাতির সামনে তুলে ধরেছেন, সেটাও ছিল খুব গুরুত্বপূর্ণ। যেহেতু একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে, আমরা সরকারকেও ধন্যবাদ জানাই। একটা শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দিবে, তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবেন এবং দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী মানুষের পাশে থেকে কি কাজগুলা করবেন, সেজন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করা আমাদের সকলেরই দায়িত্ব বলে আমি মনে করছি।